আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শুভ সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রিজটা ওপেন করে নিলাম, কেননা আমার ছেলে আজ 2 দিন ধরে খুবই বায়না করছে, আম্মু পোলাও রান্না করব। তো বললাম কি দিয়ে পোলাও খাবে, তো বলল যে চিকেন দিয়ে পোলাও খাবো। আসলে ও খুবই মুরগির মাংসটা বেশি পছন্দ করে, গরুর মাংসটা ওর মুখে বেঁধে যায়। তো সেই জন্যই ফ্রিজটা খুলে আর কি দেশি মুরগি খুঁজছিলাম। আসলে বাড়ির কিছু মুরগি ছিল, সেগুলো জবাই করার পর সব ফ্রোজেন করে রাখা হয়েছে, আর খুব বেশি নেই, এই 2-1 পুটলি যা আছে। তো সেখান থেকেই একটি বের করে নিচ্ছি। পোলাও যেহেতু রান্না করব, সেহেতু একটুখানি মাংস না ছাড়া কিন্তু ভালো লাগবে না। তো তার জন্যই আর কি খুব সকালে ঘুম থেকে উঠেই আগে এটা ভিজিয়ে নিচ্ছি। আসলে আমি রাতে এটা বের করে রাখবো একদমই খেয়াল ছিল না, বাট তারপরেও বেশি পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত এটা ছাড়িয়ে যায়। তো এটাকে আমি এখন পানির ভেতরে চুবিয়ে দিয়ে বাহিরের লাইটটা অফ করব। আসলে ঘুম থেকে উঠে কিন্তু আমি দরজাটাও খুলেছিলাম না, তার আগেই মাংসটা বের করে নিয়েছিলাম, কেননা ছেলের বায়না রাখতে তো হবে। তো এরপর লাইটটা অফ করে দিয়ে ফ্রেশ হয়ে এই তো রান্নাঘরে চলে এসেছি। আর একটুখানি হেঁটেছিলাম, কেননা এই অবস্থায় একটু বেশি হাঁটাহাঁটি করতে হয়। ঘরে কিন্তু খুব একটা বেশি পোলাওয়ের চাল ছিল না, জাস্ট 1 পোয়ার মতো হবে আর কি। তো ভাবলাম যে ওর জন্য একটু পোলাও রান্না করি আর আমাদের জন্য একটু রুটি করি, তাহলেই হয়ে যাবে। আসলে মুরগির মাংস দিয়ে রুটি খেতেও বেশ মজা। তো যেই ভাবা সেই কাজ আর কি। রুটিগুলো বানাতে শুরু করে দিয়েছে আমার হাজবেন্ড। আসলে আমাকে এখন খুব একটা বেশি কাজ করতে দেয় না, বাট তারপরেও যতটুকু করি এই আলহামদুলিল্লাহ। আর ও আমাকে যতটুকু হেল্প করে এটাই অনেক। তো ও রুটিটা এখন আমাকে বেলে দিলেই আমি এখন এটাকে সুন্দর করে ভেজে নেব। তো মাটির খোলায় আমি রুটিটা ভেজে নিব, আর মাটির চুলাতেই রান্না করি আমি যেহেতু। তো তার জন্য আর কি সব কিছু একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। জানি না কেন এমন হয়, আমি ক্যামেরা যখনই ধরি তখনই রুটি ফোলে না ভালো করে, বাট তারপর যখন ক্যামেরা ছাড়া আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম, কি বলবো ভিউয়ার্স আপুরা, এত সুন্দর রুটি ফুলতেছিল, আমারই দেখে ভালো লাগছিল। এর জন্য কিন্তু আমার সাহেব বারবার নিষেধ করে যে মোবাইল নিয়ে নাটক করো না। আসলে এটা তো নাটক নয়, আমার ডেলি লাইফে আমি যা কিছু করছি এটাই আপনাদের মাঝে জাস্ট একটুখানি ব্লগ আকারে শেয়ার করছি। তো যাই হোক, আমার সাহেবের রুটি কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। যদিও সে খুব একটা ভালো রাঁধুনি না, তো আমাকে যতটুকু হেল্প করছে এটাই কিন্তু অনেক। এটাই করে কে বলুন? এই অবস্থায় ও যে আমাকে এতটুকু সাহায্য করছে এটাই অনেক। তো যাই হোক, রুটিগুলো বেশ সুন্দর, পরেরগুলো ফুলেছিল, বাট ক্যামেরা ধরে যেগুলো ছেঁকছিলাম সেগুলো হয়তো বা ক্যামেরায় মনোযোগ থাকার কারণে আর কি ফুলে নাই ভালো করে, বাট তারপরেও যতটুকু ফুলেছে আলহামদুলিল্লাহ অনেক মজার। বাড়ির গমের আটার রুটি, আর এটা কিন্তু খেতে অনেকটাই মজা। আমি একাধারে এখন 2-3টা আইটেম রাখতে পারি না, একটা করেই করি আর কি। এই অবস্থায় আমার কাজ করাটা একটু বেশি কঠিন হয়ে যাচ্ছিল। আর এটা কিন্তু গতকালকের ভিডিও, আর আজকে যখন ভয়েস ওভার করছি তখন বিকেল। আর আজকে সারা দিন আমি প্রচুর অসুস্থ হয়েছিলাম, শুয়েছিলাম কোনো রকমে, ভাতটা চুলায় চড়িয়ে দিয়ে ভাতটা আর কি ফুটেছিল, বাট কমপ্লিট হয়নি। সে অবস্থায় শরীরটা এতই খারাপ লাগছিল, এসে শুয়ে পড়েছিলাম। তো দেখুন রুটিগুলো ছেঁকে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি।
কেননা পোলাওয়ে যদি বেরেস্তা দেওয়া হয় বেশ সুন্দর একটা সুঘ্রাণ চলে আসে। আর পানিও একটু ফুটিয়ে নিয়েছি, দেশি মুরগি রান্না করব। এটা একটু বেশি শক্ত হয়, যার কারণে একটু গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর পোলাও রান্না করতে যেহেতু বেশি সময় লাগে না, আর আমি খুবই অল্প মশলা তেল দিয়ে পোলাও রান্না করেছি, তাই আর শেয়ার করলাম না রেসিপি আকারে, জাস্ট কি রান্না করছি সেটাই দেখাইলাম আর কি। তো দেখুন, বেরেস্তা যতটুকু ভেজেছিলাম ততটুকু দিতে পারি নাই, কেননা আমি আর আমার ছেলে আগেই এটা মুচমুচে খেয়ে ফেলেছি। আমার ছেলেটা তো বলছিল, আম্মু এটা চানাচুর ভেজেছো নাকি, মিষ্টি চানাচুর, খুব মজা। তো আমি খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল আর কি। আমারও ভীষণ পছন্দ পেঁয়াজের বেরেস্তা ভাজি খেতে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো এটা এখন ঘরে রেখে দেব। আর এদিকে আমি মাংসটা রান্না করাবো, তার জন্যই আর কি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কেননা পেঁয়াজ বাটা শেষ হয়ে গিয়েছিল। তো তাই একটুখানি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর এরপর বাকি মশলাগুলো যা দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে আর কি মাংসটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আর আমি কিন্তু এটা আমার শাশুড়ি মা যেভাবে শিখিয়েছে সেভাবেই রান্না করি। মাংসটাকে অনেকবার কষে সিদ্ধ করে যখন সিদ্ধ হয়ে যায় পুরোপুরি, তখন জাস্ট ঝোলের পানিটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিই, তাহলেই বেশ অনেক মজার হয়। আর আদারওয়াইজ একবারে যদি অনেকগুলো পানি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমার কেমন যেন ভালো লাগে না। তো যার কারণে আমি বারবার এটা সিদ্ধ করেই দিই। আর এখানে কিন্তু আমি আলুটাও দিয়েছি, আজকে আলু দেবো একদমই খেয়াল ছিল না, পরে আলুটা কেটে না ভেজে দিয়ে দিয়েছিলাম, বাট তারপরেও অনেক মজাই হয়েছিল। তো দেখুন, তারপর আর রান্নাবাড়ি শেয়ার করি নাই, একদমই চলে এসেছি খাওয়া দাওয়ার সময়। তো আমার সাহেব প্লেটে নিয়ে শুরু করে দিয়েছেন খাওয়া দাওয়া। আর এখন আমি, আমার সন্তান, সাহেব সবাই মিলে খেয়ে নেব। আসলে দেশি মুরগিতে বেশিরভাগ হাড়ি থাকে। তো দেখুন, এটা গতকাল দুপুরবেলা, আসলে আমরা যেটা বলি এটা ফটকা, এগুলো একটা আবরণ দিয়ে ঢাকা থাকে আর কি। তো সেই খোসাটা ছাড়িয়েই নিয়েছি। আমার ছেলেটা খুবই সুন্দর এগুলো পছন্দ করে, আমারও ভালোই লাগে। তো এটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর এটা খাওয়ানোর পরই কিন্তু দুপুরবেলা প্রায় 1টার পরই খুব জোরে বাতাস শুরু হয়ে গিয়েছিল। আর বাতাসের সঙ্গে বেশ মেঘ বৃষ্টিও হয়েছিল গতকাল, আজকেও হয়েছে, বাট আজকে একটু ধীরে অল্প বৃষ্টি হয়েছে। আর আজকে কিন্তু কোনো ভিডিও করি নাই, এগুলো সম্পূর্ণই গতকালকের ভিডিও, কেননা আজ আমি ভীষণ অসুস্থ ছিলাম। তো দেখুন, আমার ছেলেটা কিন্তু এগুলো খুবই মজা করে খাচ্ছিল। আর এই যে দেখুন, বাতাসে আমার উঠোনের অবস্থা কী করেছে। বাতাস হওয়ার আগেই কিন্তু আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, বাট তারপরে আবার আর কি উঠোন যেমন তেমনই নোংরা করে দিল, কেননা টিনের উপরে প্রচুর পরিমাণে পাতা পড়ে। আর গ্রামে থাকলে এই সমস্যাটা হবেই। দেখুন, প্রচুর পরিমাণে কিন্তু বাতাস হচ্ছিল, আমার ফোনের ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছিল না, বাট বাতাস কিন্তু খুবই জোরে হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।